হ্যালো, ওয়েলকাম টু সাতকাহন। আজকে দেখো আমি ভ্যালেন্টাইন স্পেশাল থালি নিয়ে এসেছি। এখানে দেখো আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা পজ করে দেখে নেবে আমি কতটা কি কোয়ান্টিটির মশলা দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, তারপরে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। 4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম। আমি 500 গ্রামের মতো চিকেন করে দেখাচ্ছি। 4টে পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে দেখো একটু 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। তারপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। এগুলো একটু মিশিয়ে নেব। তারপরে 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে নেব। দেখো এখানে আদা রসুনের পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। তারপর অল্প একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার মতো। তারপরে এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো 10 মিনিট হয়ে গেছে। তেলটা যখন এরকম মশলা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন জানবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো এখানে সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। তারপরে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে নিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। তারপরে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রান্না করবে অবশ্যই। এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি ছোট, তার মধ্যে 1 পলা তেল দিয়ে নিচ্ছি। এটাকে পলা বলা হয়। তারপর আমি 1 ইঞ্চি থেকে একটু কম আদা আর 3টে রসুনকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি চিকেন থেকে একটু পেঁয়াজ তুলে নিয়েছিলাম, কষানো পেঁয়াজ, তো সেটা দিয়ে নিচ্ছি। দেখো যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এটা মুগ ডাল আছে, মুগ ডাল সিদ্ধ, সমস্ত ডালটা আমার দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা তো আমি বাড়িতে মশলা ডালই বলি, খুব সুন্দর টেস্ট হয়। তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম, আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে যখন ফুটে যাবে ডালের ফ্লেমটা অফ করে দেবো, তাহলেই ডালটা হয়ে যাবে। দেখো এখানে আমি আরেকটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর অবশ্যই একটু বেশিই নুন দিচ্ছি। একটু তেল দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো ভিনিগার দিয়ে নিয়েছি, একটু কেওড়া জল 1 চা চামচের মতো, একটু গোলাপ জল আর একটু চিনি দিয়ে নিচ্ছি। তারপরে 2 মুঠের মতো মটরশুঁটি দিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনটা হচ্ছে। দেখো পানিটা মোটামুটি ফুটে গেছে। তারপর আমি আস্তে আস্তে চালগুলো সমস্ত দিয়ে নেব। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, তোমরা যে কোনো রাইস নিতে পারো। দেখো ভাতটা পুরোপুরি ফুটে গেছে, মোটামুটি ভাতটা হয়েই গেছে। আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। দেখো এদিকে আমার চিকেনটাও মোটামুটি হয়ে গেছে। চিকেনটা অবশ্যই একদম লো ফ্লেমে রান্না করবে। এটা আমার রান্না করতে মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এখানে আমার ফ্যান ঝরানো হয়ে গেছে ভাতের, আর আমি এখানে গাওয়া ঘি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
এরকম সুন্দর সুন্দর থালি রেসিপি উপহার পেতে আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যতটা পারবে শেয়ার করবে, আর লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না। ভ্যালেন্টাইন ডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিজে নিজে ভ্যালেন্টাইনকে নিয়ে খুব আনন্দে কাটাও, খুব মজা করো তোমরা। আজকে এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, আমার ভ্যালেন্টাইন থালি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজকে এখানেই বিদায় নিলাম, টাটা।